ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে স্লথ গতিতেই চলছে রাজ্য সরকার। ডিসেম্বর 2024-এর মধ্যে ভিলেজ কমিটি নির্বাচন সম্পন্ন হবে বলে উচ্চ আদালতে হলফনামা দাখিল করেছিল রাজ্য সরকার। ডিসেম্বর মাস শেষ হতে বাকি মাত্র কয়েক ঘন্টা, এখনো পর্যন্ত নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করতে ব্যর্থ হয়েছে রাজ্য সরকার। রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা সহসা হচ্ছে না ভিলেজ কমিটি নির্বাচন। তবে হলফনামা জমা দিয়েও ডিসেম্বরে ভিলেজ কমিটি নির্বাচন না করায় আদালত অবমাননার মুখে নির্বাচন অনুষ্ঠিত না করতে পারার কারণ দর্শিয়ে আবারও একবার হলফনামা জমা দিতে হবে রাজ্য সরকারকে। নির্বাচক বিশ্লেষকদের মতে বিজেপি তেপরামাথা এই দুই শরিক দলের দৌড়থে ভিলেজ কমিটি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদে। পাহাড়ে নিজেদের আধিপত্য বজায় রাখার প্রশ্নে 587টি আসনেই লড়াইয়ে প্রস্তুতি নিচ্ছে বিজেপির শরিক দল তেপরামাথা। এমনকি বিজেপিকে 20% আসনও ছেড়ে দিতে নারাজ মথা। আর এখানেই আপত্তি শাসক বিজেপির। অন্তত 13টি বিধানসভা কেন্দ্রের কোনো ভিলেজ কমিটির আসন তারা বড় শরিক বিজেপিকে যে ছাড়বে না তা জানিয়ে দিয়েছে। আর বিজেপি কোনোভাবেই চাইবে না পাহাড় মথার একছত্র আধিপত্য বজায় থাকুক। দুই শরিকের মনস্তাত্ত্বিক দ্বন্দ্বে বারবার পিছিয়ে যাচ্ছে ভিলেজ কমিটি নির্বাচন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল। উল্লেখ করা যেতে পারে 587টি ভিলেজ কমিটির মেয়াদ শেষ হয়ে গিয়েছে 7 মার্চ 2021 সালে। এরপর থেকে ঝুলেই রয়েছে উপজাতি স্বশাসিত জেলা পরিষদের ভিলেজ কমিটি নির্বাচন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।